This should have been told, আমাদের বলা উচিত ছিল with a little time, 1-2 বছর, যাতে সবাই and বের করা উচিত ছিল রুলস এন্ড রেগুলেশনস কি দরকার, তাহলে at least 2 বছর ধরে ওরা সোর্স করতে পারতো আনসার গুলো, কাগজপত্র। যেরকম আমার ছেলেটার বাবা হ্যাজ নো পেপার্স, আর রেশন কার্ডও ছিল না, কিন্তু রেশন পেয়ে যেত হয়তো another member of the family। আমরা তো বেশিরভাগ জয়েন্ট ফ্যামিলিতে থাকি। So this needed time and awareness, তারপরে এটা শুরু করা উচিত if they had to। And আমরা এখন ভাবছি বাংলাদেশিদের বের করবো, ফেরত পাঠাবো। তোমরা ভুলে গেছো ওদের ফ্লাডস হতো, ওখান থেকে মানুষ আসতো কলকাতায় ফর শেল্টার, বার্মা থেকে ওখানে ট্রিটের জন্য এখানে আসতো, তাদের ফিরিয়ে দিতে পারতো তুমি? এবার তুমি বলেছো লাস্ট কোয়েশ্চেন, লক্ষ্মী হয়ে গিয়ে বসো, it had nothing to do with you। করতে হচ্ছে মানে প্রায় প্রত্যেকই হচ্ছে, এদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা কি? হয়নি, হ্যাঁ সেটাই একটু আমাদের অভিজ্ঞতা ভালো। এসআইআর আর আমাকে যদি জিজ্ঞেস করে where is your great grandfather from, ডকুমেন্ট দেখাতে পারবে। So, এটা আরেকটু চিন্তা করা উচিত ছিল রিলিজ করার আগে এসআইআর। কেন বলছেন? কেন তুমি তৈরি থাকতে তোমার কাগজপত্র নিয়ে। আমার একজন ড্রাইভারকে দেখেছে, বেচারা ওর বাবা অশিক্ষিত, চাষাও না, আর তার কোনো কাগজ নেই, আর তো রেশন কার্ড ছিল বাবার, তাও। So, প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ প্রুফ তুমি তোমার বাবার ছেলে, তারপরে তো বাবার বিষয়ে ওরা বুঝতে পারবে, জানতে পারবে, পড়বে কাগজগুলো নিয়ে। And they're just officers, কাজ করছে, যে এটা ভেবেছিল করবে তার মনটা হয়তো অসুস্থ ছিল, মেন্টালি অসুস্থ ছিলেন, যে এটা বের করেছে এসআইআর। তার খুব দরকার যাবার এই ইনস্টিটিউট, আমাদের ইনস্টিটিউট। The SIR, I said, whoever has brought it up, he is probably mentally ill and has not got enough time. আপনাদের ধরুন আপনার বাড়িতে তো এবার তুমি ভীষণ রকমের হ্যাঁ না, হ্যারাসমেন্ট। ওকে বললো কয়েকটা কাগজ তোমার ঠিক নেই, তুমি বাড়ি যাও, ঠিক করে নিও। প্রচুর মানুষের অসুবিধা। আপনার পরিবারের প্রত্যেকের কোনো অসুবিধা? আমার পরিবারে আমরা 3-4 একটা জামাই, কিছু হয়নি। তোমার আমার করেছো? আমি নতুন করে ভোটে অ্যাপ্লাই করছি, আমার ভোটার কার্ড নেই, ভোট করোনি কোনোদিন? ও তোমরা তো জার্নালিস্ট, সুবিধা দেয় না, দেওয়া উচিত না।